আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজ চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো এমন একটি নবী এবং তার কওমকে নিয়ে। আজ জাতির ধ্বংসর প্রায় 500 বছর পর নতুন একটি জাতির উত্থান হয় এবং তারা ছিল আরবের উত্তর পশ্চিম অঞ্চলের বাসিন্দা। তাদের আসল শহর ছিল হিজর, যা শাম দেশ বা সিরিয়ার অন্তর্ভুক্ত ছিল। আদ জাতির পর তারাই আবার প্রথম শক্তিশালী জাতি হয়। তারা অট্টালিকা বানানো শুরু করে, তার সাথে সাথেই প্রথম পাথর কেটে মূর্তি বা ভাস্কর তৈরি করে। সেইগুলি এখনো পর্যন্ত বিদ্যমান আছে। এই জাতির উপরে যে নবী পাঠিয়েছিল আল্লাহ, সে হলো সালেহ আলাইহিসসালাম। কওমে আদ ও কওমে সামুদের একই দাদা ইরামের বংশধর ছিল। কোরআনে বর্ণনা অনুযায়ী তিনি একটি নবী ছিলেন। তিনি কওমে সামুদের বংশধর ছিলেন। তিনারা সাম দেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে একে সাধারণভাবে ময়দানে সালেহ বলে। উত্তর পশ্চিম আরবের এলাকাটি আজও আছে হিজর নামে খ্যাত। সেখানেই ছিল এদের আসল ভূমি, আজকে সৌদি আরবের অন্তর্ভুক্ত। মদিনা ও তাবুকের মাঝখানে, যা মদিনা থেকে প্রায় 250 কিমি দূরে, সেখানে এখন একটি স্টেশন রয়েছে, তার নাম সালেহ স্টেশন। এটি ছিল সামুদের কেন্দ্রীয় স্থান। সামুদ জাতির লোকেরা পাহাড় কেটে যেসব বিপুলায়তন ইমারত নির্মাণ করেছিল, এখন সেগুলি এলাকা জুড়ে অবস্থান করছে। সেই এলাকাটি অভিশপ্ত অঞ্চল হওয়ার কারণে এলাকাটি আজও পরিত্যক্ত রয়েছে, কেউ সেখানে বসবাস করে না। বুখারী শরীফের একটি হাদিসে উল্লেখিত আছে, প্রায় 9 হিজরিতে তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়া ও হেজাজের মধ্যবর্তী হিজর নামক স্থানটি অতিক্রম করছিলেন, যেখানে সামুদ জাতির ওপর গজব নাজির হয়েছিল। তিনি সমস্ত সাহাবায়ে কেরামদের নির্দেশ দেন, কেউ যেন ওই গজব স্থানে প্রবেশ না করে, ওখানকার কুয়ার পানি না ব্যবহার করেন। ওই স্থান থেকে তাড়াতাড়ি চলে যাও, তোমাদের ওপরও আল্লাহর গজব আসতে পারে। তাহলে বন্ধুগণ, দেখতে থাকো পুরো ভিডিওটা। সেদিন কি ঘটেছিল কওমে সামুদের সাথে। হযরত সালেহ আলাইহিস সালাম পথ ভোলা মানুষকে দাওয়াত দিতে থাকেন। তিনি শিরক, কুসংস্কার, মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর ইবাদত করতে বলেন। তিনি যৌবনকালে নবুয়ত প্রাপ্ত হন, বার্ধক্যকাল পর্যন্ত দাওয়াত দিতে থাকেন। কিছু দুর্বল লোক ঈমান আনলেও শক্তিশালী ও নেতারা অস্বীকার করেন। পূর্বের নবীর নাই কওমে সামুদও তাকে অস্বীকার করে, পৃথিবীর অনর্থ সৃষ্টি করে। এভাবে একদিন সমাজের শক্তিশালী শ্রেণীরা নবীকে অমান্য করলো, মূর্তি পূজা, শিরক সৃষ্টি করতে থাকলো। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে বড় বড় নেতারা স্থির করলো যে তার কাছে এমন একটি বিষয় দাবি করতে হবে যা নবী সালেহ আলাইহিস সালাম পূরণ করতে ব্যর্থ হবেন। এর ফলে দাওয়াতি কাজ বন্ধ হবে। সেমতো তারা দাবি করলো, আপনি যদি আল্লাহর নবী হন, তাহলে আমাদের নিকট কাবেতা পাহাড় থেকে একটি 10 মাসের গর্ভবতী, সবল ও স্বাস্থ্যবতী উটনি বার করে দেখান। هدي الخلق كافة في ذرى محمد.